জানো তো বন্ধুরা, আমরা গরিব মানুষ, তো গরিব হয়ে চাঁদ ধরাটা আমাদের একদমই উচিত হয়নি, তবুও এসেছি। অনেক যুদ্ধ করে, অনেক কষ্ট করে এসেছি। আর বাসের আসতে আসতে রাস্তায় খুবই কষ্ট হয়েছিল, আমাদের শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, কষ্ট করে রাতটা পার করে এসেছি। সকাল 7টা নাগাদ আমরা শিলিগুড়িতে পৌঁছে গেছিলাম, গন্তব্যস্থলে যেখানে আমাদের পিকনিক হবে সেখানেই। তো পিকনিকে এসে সকালবেলায় নদীতে গেছি চোখে মুখে জল দিতে এসেই সেই সুন্দর দৃশ্যটা দেখতে পাই। আর এত অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পাবো কখনো ভাবতে পারিনি। সুন্দর লাগছিল জায়গাটা দেখতে, চারিদিকে শুধু পাহাড়ে পাহাড়, আর এই যে নদীটা বয়ে যাচ্ছে সুন্দর স্বচ্ছ জল আয়নার মতো, এই জলটা দেখতে আরও বেশি দারুণ লাগছিলো। শুধু ওখানে পাথর, মাটির কোনো বংশবৃদ্ধি নেই। নদীর তলে আমরা যখন এই ভিডিওটা শ্যুট করছি তখন ছিল বিকেলবেলা। সকালবেলায় যখন ভিডিও শ্যুট করি তখন ওইখানে কোনো মানুষজন ছিল না, কয়েকজন ছিল। বাঘে যখন ছেলেটাকে ধরে তখন তো 10-15 জন মানুষ ছিল, আর আমরা এখানে সকালবেলায় চোখে মুখে জল দিতে এসেছিলাম, আর সেই মুহূর্তে বাঘে ছেলেটাকে খাই। আর এখন দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে, আর দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগছে। আমাদের যদি বাসটা নিচে নেমে আসতো তো আমাদের বেশি আনন্দ হতো, ভালো লাগতো। নদীর তলের মধ্যে থাকতে পারতাম, ঘুরতে পারতাম, অনেক ভিডিও করতে পারতাম, আরও বেশি মজা হতো। তো আমাদের বাসটা একটু ভিতরে ছিল, উপরেই ছিল, উপর থেকে আমাদের কিছুক্ষণ আসতে হচ্ছিল নদীতে। এসে সুন্দর 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 দৃশ্য দেখছিলাম, মজা করছিলাম, আনন্দ করছিলাম। আর আমি তো বলছিলাম যে পাথরগুলো নিয়ে যাব বাড়িতে, একটা বড় পাথরগুলো একটা নিয়ে চলে যাব আঙুলের মাথায় করে, দিয়ে বাড়িতে গিয়ে কাপড় কাচবো। হতে হেব্বি লাগছিলো, বিশাল বড় বড় পাথর ছিল জানো তো, শুধুই পাথর, কালো আর সাদা, বিশাল বড় বড় গোল আকার। কি গো পাথরগুলো, মজা লাগছিলো দেখতে পাথরগুলোর। বসে বসে ওর ওপর যদি 1 ঘন্টা বসে থাকি তবুও মনে হয় যে আরও বসে থাকি, পেট ভরবে না, এরকম ব্যাপার, মন ভরবে না। সবাই জলের তলে নেমে নেমে যে যার মতো ছবি তুলছে, ভিডিও করছে, রিলস করছে। আবার এখানে বাসনও ধুচ্ছে, দেখো সবাই পিকনিক করতে এসে যে খাবার দাবার করছে, বাসনগুলোও সবাই ধুচ্ছে। এখানে কত গাড়ি নেমেছে গো, 4 চাকা আর বাস।